আল্লাহ দেখে বলে জিবরাইল তাড়াতাড়ি যা, দেখ মিনার ময়দানে আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম কলিজার টুকরা সন্তান ইসমাইলকে সিট করে শোয়াইয়া ছুরি চালাচ্ছে। তাড়াতাড়ি যা, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যা, আর লোহার টুকরাটা থুতির নিচে ধর, ছুরি যেন ওই জায়গা যা থামে। সুবহানাল্লাহ বললেন না? আপনার জিবরাইল আলাইহিস সালাম বলে আল্লাহ কই হলো বড়ই গাছ, আমি রইলাম সেই বড়ই গাছের নিচে, আর সাতবক আসমান জমিন মিনার ময়দান কত দূর, আল্লাহ আমি কেমন করে যাব? আল্লাহ বলে আমার হুকুম তোমার পালন করাই লাগবে। এবার জিবরাইল আলাইহিস সালাম বলে আল্লাহ সাতবক আসমান জমিনের আমি উপরে, আর মিনার ময়দানে কখন জান্নাতে যাব? মিনার ময়দানে শোয়া ফালাইছে, ছুরি নিচের দিকে যাচ্ছে, এখন আমি কি করব? আল্লাহর হুকুম পালন করা লাগবে। জিবরাইল আলাইহিস সালামের 600 পাখা বাড়ি মারছে, লোহার টুকরা নিয়ে আসছে, এসে দেখে ছুরি যাচ্ছে, অমনি বাদান দৌড়ছে, ঘোষণ লাগছে। এরপরে আপনার ইসমাইলকে সরাইয়া আপনার দুম্বা পাইরে দিছে। ইব্রাহিম নবী আপনার ছুরি দাবিয়ে গেছে, আপনার কেটে গেছে, রক্ত হাতে বসছে। ইব্রাহিম চক্ষু বন্ধ করে কয় আল্লাহ সন্তানকে কোরবানি করছি, তুমি কি কবুল করছো? আপনার এই কোরবানি যখন আসে, আগে দেখছি সমাজের মধ্যে যদি বাজান 2টা গরু হইতো, গরিব মানুষের গোস্ত বেশি হইতো, আর এখন সমাজের মধ্যে যদি 20টা গরু হয়, আপনার গরিবের ভাগ্যে 1.5 কেজি। এর মানে হলো গরিবের বড় শত্রু হলো ফ্রিজ। কতক্ষণ বাবনির এলায় মুসলমান, বাবনির এলায় গজব আসিবে দুনিয়ায়। ওদের সুদের টাকায় পাহাড় করলে, মক্কা যায় হজ করিলি, বনের পশু কুরবানি করে বিয়ে বাড়ি পাঠাও রান, এইভাবে কাটাবি রে মন কত কাল, নামে মুসলমান মোরা, নামে মুসলমান, এইভাবে কাটাবি রে মন কত কাল। ওদের বৌদিয়া কিস্তি তুলিলি, কথা বুঝতেছেন না? ওই যে গরিবের হক নষ্ট করলি, গোস্ত ফ্রিজে ভরলি, কথা বুঝে না, কথা বুঝে না। এই ফ্রিজটা হলো গরিবের শত্রু। যতগুলো গোস্ত আছে 2-4 টুকরা মানুষের দিয়ে সব ঢুকা ফ্রিজের মধ্যে। তোর বাপদাদা 14 গোষ্ঠী কোনোদিন গোস্ত খায় নাই, উত্তর খা খা, গরিবের হক নষ্ট করে গোস্ত খাতে ফ্রিজে রেখা খা, সারা বছর খা। এই ফতুয়া কোন বেটা ছাড়া দিল যে সারা বছর তোর গোস্ত খাওয়া লাগবে? হ্যাঁ, এই ফতুয়া তো কে দিল? গরিবের হক নষ্ট করে আগে 2 দিন 3 দিন খাওয়া শেষ করে দিছ, ও সারা বছর গরিবের ফাঁকি দিয়ে সারা বছর কুত্তর মতো খাইতেছে। কত আমি তো আপনাকে ইন্ডিকেট করে বলতেছি না। একটা গরু যদি মরে আসা, এদিক তাকান, চেহারা কি একবারে খারাপ নাকি? জয়পুর জেলার যুবকেরা ভালো করে লক্ষ্য করে শোনেন, একটা গরু মারা গেলে মাঠের মধ্যে ফেলে দিলে কিছু কাক আছে আর কুকুর যায়া বসে, কথা বুঝতেছেন না? কুকুর যায়া খানা পিনে করে বাদাম চলে আসে, দিনের বেলায় একটা শিয়াল পাওয়া যায় না, আর যখন রাত হয় দেখা যায় শিয়াল বাদাম যায়, কুকুর দিনের বেলাও খায়, রাতে যাওয়া বাদান কুকুর হাজির হয়। কুত্তা জাতীয় কিছু মুসলমান আছে গরুর গোস্ত ফ্রিজে রাখে সারা বছর কুত্তর মতো খায়। জীবনে জয়পুর দিলে আসবো, না হয় না আসবো। এক জয়পুর দিলে না আসলে কি হবে? হক কথা আজকে বলেই যাবো, আজকে স্ত্রী করে ধুয়ে যাবো। না না, অত পাম দেওয়া লাগবে না, বাচ্চান্তরে মার্কেট আছে, মরিবের লেগে জয়পুর জেলা আছে, সেই বর্ডারের পাশ দিয়েছি, আজকে জীবন শেষ, একেবারে বর্ডারের পাশ দিয়ে দিয়েছি। কল্যাণপুর মামার বাড়ির কাছ দিয়ে আমার না, ঢাকা কল্যাণপুর না, জয়পুর। ও আব্দুল সবুর আসছে, কখন আসছো তুমি? আচ্ছা, মারহাবা একটু জোরে কর। এই যে আব্দুল সবুর আপনার জেলার ছেলে, এই ছেলের সাথে আমার অনেক দিন সম্পর্ক। ইনি আমার ইউটিউবার, সে আমার বাড়ি কোনে সিরাজগঞ্জ, পাবনা মাহফিলে গেছি, বেচারা এখান থেকে ওখানে গেছে মাহফিলে।
আমি ওর জন্য দোয়া করি, ইসলামের জন্য যে ভালো একটা কাজ করতেছে, প্রচার প্রসারের কাজ করতেছে। ইউটিউবের কারে দেখলে অনেক মানুষ ধমক দেয়, গালি দেয়, কারণ ওরা যে কাম করতেছে তুমি তো খালি পাপের তেজ মারতেছে, আর ওরা করতেছে উপকার। উচিত কথা বাচ্চু আনসারি কয়, আর বাচ্চু আনসারি ভালো না। আমার ভাইরা কি যেন বলতেছিলাম, গরিবের হক নষ্ট করলি, কষ্ট ফ্রিজে ভরলি, ফ্রিজে রাখে কষ্ট বছর বেলা খাইলে রান, এইভাবে কাটাবি রে মন কত কাল, নামে মুসলমান মোরা, নামে মুসলমান, এইভাবে কাটাবি রে মন কত কাল। ওরে বৌদিয়া কিস্তি তুলিলি, তাবলিগের আমির সাজিলি, ওরে বৌদিয়া কিস্তি তুলিলি, তাবলিগের আমির সাজিলি, ওরে বৌদিয়া কিস্তি তুলিলি, বড় পীরের কাছে মুরিদ হলি, বড় পীরের কাছে মুরিদ হইয়া ইসলাম করছো অপমান, এইভাবে কাটাবি রে মন কত কাল। সিল্লা বলুন ঠিক কিনে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন। তোমার নামাজ, তোমার রোজা, তোমার কোরবানি আল্লাহকে খুশি করবার জন্য না, এটা মানুষকে খুশি করবার জন্য। সিল্লা বলুন ঠিক কিনে। এই যে সামনে আসছে কোরবানির ঈদ, বাদান দে কোরবানির ঈদ, কিছু মানুষ বাদান কোরবানি কিনে আর মানুষকে দেখায়, গরু কিনে আনিয়ে 1,20,000 টাকা দিয়ে কিনে আনিয়ে বাড়ির ভিতরে বান্ধার জায়গা আছে, ওই জায়গা বান্ধে না, রাস্তার পাশে খুঁটি পুঁতে বান্ধে রাখে। রাস্তা ভাই আপনার নাম কি? বাবলু ভাই যখন যায়, বাবলু ভাই বলে, বাবলু ভাই দেখেন কোরবানির গরু কিনছি, বাবলু ভাই বলে খুব সুন্দর হয়েছে, ভালোই হয়েছে। বাবলু ভাই দেখাচ্ছে, কোরবান মৌলানা যাচ্ছে, কোরবান মৌলানাকে বলতেছে, মৌলানা সব খালি ইমামতি করো, কোরবানি তো কেন না, দেখ বেটা শালা কি করে, তুই নাম ফুটে দিছিস, কোরবানি করে না। এরপরে মাইন্ড করতেছেন নাকি আমার ভাইরা? আমার তারপরে বলতেছে, ভাইজান দেখেন কোরবানি কিনছি, কয় খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, কয় ভালো করিয়া ঘুরিয়ে দেখো, এর মানে যাবে দিবে না, কথা বুঝতেছেন না, শুনলেন না কত টাকা দিয়ে আনছি? বলে কত টাকা দিয়ে আনছেন? কয় 1,20,000 টাকা দিয়ে। হে, এর মানে হলো এই কোরবানি আল্লাহকে খুশি করবার জন্য না, এই কোরবানিটা মানুষকে খুশি করবার জন্য, দেখানোর জন্য কোরবানি করছে। এই কোরবানি চালু হয়েছে ইসমাইল আলাইহিস সালাম থেকে, বাদান শুরু থেকে শুরু হয়ে গেছে। আল্লাহ বলে, ইব্রাহিম তুমি তোমার সন্তানটা ইসমাইলকে কোরবানি করো। আল্লাহ বেটাও দেয় নাই, বিটু দেয় নাই। আপনার 82 বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক বেটা দেয়। আল্লাহ তারে একটা নেক বেটা দান করছে। কান্দে আর বলে, আল্লাহ রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক বেটা দেয়। আল্লাহ জবাব দেয়, ফাবাসারনাহু ফি গুলামিন হালিম। এ বন্ধু, তুমি নেক সন্তান চাইলে আমি একটা বিগুলামিন হালিম, আমি গোলাম দিলাম। সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালাম যখন বড় হয়ে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ইব্রাহিম রে তুমি যারে ভালোবাসো তাকে কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস এদিক তাকা, কি কানা বক্তা আনছে তুলে দিয়া, ভারতের দিকে তাকা, এরকম করে গল্প করবেন আর আমি ওয়াজ করবো, তুই চলে যাবো না। কানা বক্তা পাইছেন নাকি? আমাদের এলাকায় অন্ধ মানুষের কানা কয়, আপনাদের এলাকা কি বলে? কানাই কয়। এই অন্ধ মানুষ, কানা মানুষ, ও রাইতে কি দিনই কি, রাত 10টার সময় হারিকেন লাগা যাচ্ছে। মৌলানা কোরবান ভাইয়ের সাথে দেখা হয়েছে, ওরা মৌলানা কোরবান ভাই বলতেছে, বাহ কানার তো ভালো ঘুটনি, তোর রাইতে কি আর দিনই কি, আর তুই অন্ধকারের মধ্যে রাইতে তুই হারিকেন লাগা যাচ্ছিস। তখন ওই কানা লোক বলতেছে, কোরবান মৌলানা খালি মৌলানাগিরি করার ওয়াজ করে তুমি তো দিচ্ছে পাও না, আমি হারিকেন লাগাইছি আমার জন্য লাগানি, আমি তোমার জন্য লাগাইছি যে অন্ধকারে এসে যেন তুমি আমার পেটে পারো না। তুমি কানা বক্তা আনছে, গল্প করবে আর আমি তোমার গল্প শুনবার চোখ বন্ধ করে ওয়াজ করবো, নো নেবা।
কি কি খারাপ লাগতেছে নাকি? আমার ভাই আমার ইসমাইল ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলে, ইব্রাহিম রে কুরবানি করো তোমার সন্তানকে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে নিয়ে বলে, আসলামা বাবা রে, আল্লাহর হুকুমে তোমাকে কুরবানি করব, আসলামা কুরবানি করব। হযরতে ইসমাইল আলাইহিস সালামকে যখন বললেন, ইসমাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ যদি খুশি আমি রাজি। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। আমার মায়ের আমার অমনি ইব্রাহিম আলাইহিস সালাম বলল, বাবা শুয়ে পড়ো। ইসমাইল শুয়ে পড়লেন। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি হাতে নিয়ে যখন আল্লাহু আকবার বলছে, আল্লাহু আকবার বললে কতক্ষণ পরে ছুরি চালায়? সাথে সাথে। সুবহানাল্লাহ বললেন না? যখন বলছে আল্লাহু আকবার, আল্লাহ দেখে বলে, জিবরাইল তাড়াতাড়ি যা, দেখ মিনার ময়দানে আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম কলিজার টুকরা সন্তান ইসমাইলকে সিট করে শোয়াইয়া ছুরি চালাচ্ছে। তাড়াতাড়ি যা, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যা, আর লোহার টুকরাটা থুতির নিচে ধর, ছুরি যেন ওই জায়গা যা থামে। সুবহানাল্লাহ বললেন না? আপনার জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ কই হলো বড়ই গাছ? আমি রইলাম সেই বড়ই গাছের নিচে। আর সাতবক আসমান জমিন মিনার ময়দান কত দূর, আল্লাহ আমি কেমন করে যাব? আল্লাহ বলে, আমার হুকুম তোমার পালন করাই লাগবে। এবার জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ সাতবক আসমান জমিনের আমি উপরে, আর মিনার ময়দানে কখন জান্নাতে যাব? মিনার ময়দানে শোয়া পালাইছে, ছুরি নিচের দিকে যাচ্ছে, এখন আমি কি করব? আল্লাহ কা হুকুম পালন করা লাগবে। জিবরাইল আলাইহিস সালামের 600 পাখা বাড়ি মারছে, লোহার টুকরা নিয়ে আসছে, এসে দেখে ছুরি যাচ্ছে, অমনি বাদান ধরছে, ঘোষণ লাগছে। এরপরে আপনার ইসমাইলকে সরাইয়া আপনার দুম্বা পাইরে দিছে। ইব্রাহিম নবী আপনার ছুরি দাবিয়ে গেছে, আপনার কেটে গেছে, রক্ত হাতে পড়ছে। ইব্রাহিম চক্ষু বন্ধ করে কয়, আল্লাহ সন্তানকে কোরবানি করছি, তুমি কি কবুল করছো? আল্লাহ বলে, কবুল করছি। তুমি চক্ষু খুলে দেখে দুম্বা কোরবানি হয়েছে, ইসমাইল পাশে দাঁড়িয়ে আছে। চিল্লে কোন সুবহানাল্লাহ। সেই কলিজার চাইতে, আত্মার চাইতে যাকে ভালোবাসো তাকে কোরবানির কথা বলছে, আর তুমি এই ধরনের কোরবানি করো। কোরবানি করিয়া গোস্ত আবার গরিব না দিয়া ফ্রিজের মধ্যে বইরিয়া রাখো। গরিব মানুষ যদি গোস্ত লাগিয়া যায়, ভালো গোস্ত টুকরো থুইয়া হাত দিয়ে ডক ডক করে, গোস্ত কবুল হওয়ারই দিন।